খেপাই হোক আর ধোপই হোক, একটা আইবুড়ো বেটা ছেলে যখন একটা কুমারী মেয়ের ছিটিতে সিঁদুর পরিয়ে দিয়েছে তখন সেটা বিয়ে হয়ে গেছে, তাই না দাদা? ঠিক তাই। আর এই কথাটা বলেছিল তোর বড় লোক সম্বন্ধে সরল ঘোষাল। বললে সরল দাই কথা বলেছে? হ্যাঁ ভাই রঞ্জন, মনে কথা ওই বোকার বিয়েটা মেনে নিয়ে ঠিক এই কথাটা বলা ছাড়া আমার আর কোনো উপায় ছিল না। সরল না, মনে কথা ব্যাপারটা কি জানো? আমি নামেও যেমন সরল আর কাজেও তেমনি সরল। কাজে কাজে ওই পরশুদিন হাসপাতাল কালীতলায় বোকারাম যখন মেয়েটার স্মৃতিতে সিঁদুর দিয়েছিল, আমি তখনই খবরটা পেয়ে সঙ্গে সঙ্গে সেখানে ছুটে গিয়ে শুনলাম। কি শুনলে? মানে কথা বোকারামের ওই মেয়েটার স্মৃতিতে সিঁদুর দেওয়ার ব্যাপারটা নিয়ে সবাই এক বাক্যে বললে এই বিয়েটা মেনে নিতেই হবে। মানে কথা আমিও সরল মানুষ, তাই সরল ভাবেই তাদের নামটা মেনে নিলাম আর কি। মানে কথা মনে কথা আজ হলো কি আর এই জন্যই তো সরল টাকা পয়সা খরচ করে এইভাবে চলতে সব কিছু ব্যবস্থা করে দিয়েছে। ভূষণ না, আমি যে আমাজন সরল মানুষ, তাই সরল ভাবেই আর কি। আপনি নয় সবকিছু ব্যবস্থা করেছে, কিন্তু আমার অবস্থা এবার কি হবে সেটাকে একটু ভেবে রেখেছে। খেপা ভাইটা খাওয়াবে কি? দাদা দাদা সামান্য একটা হসপিটালে নাইট গার্ডে চাকরি করে। কথাতেই তো আছে ভাই রঞ্জন, যিনি দিয়েছেন তিনি, আহার দেবেন তিনি, এই ভেবেই কথাটা আমাদের মেনে নাও ভাই। কিন্তু মাথায় দেওয়া একেবারে আপনি তো জানেন বোকারাম হচ্ছে একটা খেপার ভক্ত, ওকে কে খাওয়ায় তার ঠিক নেই, তারও বরাবর ভোগ। রাত অনেক হয়ে গেছে, আর তাছাড়া পাড়া প্রতিবেশীরা ফুলসজ্জার নেমন্তন্ন খেয়ে যে যার বাড়ি চলে গেছে। এই সময় তুই মাথা গরম করে লোক কেলেঙ্কারি আর করিস না। সরল সরল তোমার এই গর্বে তো ভাই ভাই ভর্তি করে কিন্তু ভালো করে বুঝিয়ে বলো। সবাই হোক আরে ঘুমাই হোক, ওটাও তো একটা মানুষ, একটা মানুষ।